রাজনৈতিক গেরোয় ক্ষতবিক্ষত নন্দীগ্রামের বাইপাসের রাস্তা, ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। নন্দীগ্রাম সেই 2007 সাল থেকে সব সময় খবরের শিরোনামে উঠে এসেছে ভূমি আন্দোলনের হাত ধরে। 2011-তে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতালের কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। শুধু হাসপাতাল নয়, পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য জেলা বর্তমানে নন্দীগ্রাম। স্বাস্থ্য জেলা ঘোষণা হওয়ার পরে যানজট এড়ানোর জন্য এই বাইপাস রাস্তা তৈরি করেছিল রাজ্য সরকার। নন্দীগ্রামের অতি গুরুত্বপূর্ণ রাস্তা নন্দীগ্রাম বাইপাসের রাস্তা। নন্দীগ্রামকে খেজুরি থেকে চণ্ডীপুর একটি সুতোয় বেঁধে রেখেছে এই নন্দীগ্রাম বাইপাসের রাস্তা। গাড়ি চালক থেকে শুরু করে এলাকাবাসী স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি হতে চলল নন্দীগ্রাম বাইপাসের রাস্তা খানাখন্দে ভরপুর। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। একটু বর্ষা হয়ে গেলে খানাখন্দ জলে ডুবে যায়। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সুরাহা বা হবে কি করে? রাজ্যের শাসক দল তৃণমূল এবং রাজ্যের বিরোধী দল বিজেপি একে অপরের দোষারোপ করে চলছে। মাঝখান থেকে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে অসুস্থ পেশেন্ট, গাড়ি চালক, যাত্রী সহ এলাকাবাসী। গত 2023 পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে 2টি পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। বেশিরভাগ পঞ্চায়েত বিজেপির দখলে। এখানকার এমএলএ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। জেলা পরিষদের সহসভাপতি ও নন্দীগ্রামের। তৃণমূল কংগ্রেসের বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে। তৃণমূল নেতা বাপ্পাদিত্য বর্গের দাবি, এখানে বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও তারা নন্দীগ্রামের রাস্তাঘাট উন্নয়নে ব্যর্থ। আবার বিজেপি তৃণমূল কংগ্রেসকেই এই সমস্যার জন্য দায়ী করেছেন। বিজেপি নেতা সুদীপ দাস বলেন, বর্তমানে রাজ্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, তারা উন্নয়নের দিকে নজর না দিয়ে শুধু তোষণের রাজনীতি করে চলছে। বাংলার উন্নয়নে ব্যর্থ তৃণমূল কংগ্রেস। দেখুন, এই রাস্তাটি পিডব্লিউডি কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ করে, যা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রণাধীন। এখানে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের পক্ষে, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। সুতরাং ভারতীয় জনতা পার্টির এই রাস্তা সংস্কার করার কোনো জায়গাই নেই। আপনারা জানেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে এত বড় রাস্তা কখনো সংস্কার করা কিংবা রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। সুতরাং নন্দীগ্রামে, যেহেতু নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে জিতিয়েছে, এখানকার মানুষ যেহেতু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টির বোর্ড করেছে, তার জন্য এখানকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এগুলো বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। যদি তৃণমূল কংগ্রেসের সরকার না পারে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা চাঁদা সংগ্রহ করে এই রাস্তা সংস্কার করবে। সুদীপ দাস, তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য। বিধানসভা নির্বাচন কি চাইছেন? ওই নির্বাচনের সময় একটু আসবে, এসে একটু ছিটিয়ে দিয়ে চলে যাবে আর কি। এইরকমই হয়তো সবসময় আমরা আমার এই মেডিকেল দোকান বা আমাদের কাছে স্যাররা আসে, পেশেন্টকে নিয়ে এসে আমরা এখানে ট্রিটমেন্ট করাতে পারছি না। একটা পেশেন্ট এলো, এইখানে গাড়ি উল্টে তার হাত পা ভেঙে গেল, তাকে ফের তমলুক পাঠাতে হলো। এই তো অবস্থা, কেউ দেখতে পাচ্ছে না। আমাদের বিডিও সাহেবের কাছে আমরা অনুরোধ রাখছি যে উনি ইমিডিয়েটলি এসে কমসে কম রাস্তাটা বেহাল অবস্থাটা দেখুক এবং উনি এসে দেখে রাস্তাটা নির্মাণের ব্যবস্থাটা নিন। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে, এখানকার এমএলএ অর্থাৎ বিধায়ক শুভেন্দু অধিকারী, তাদের কাছে কি আপনারা জানিয়েছেন? সবাই তো দেখতে পাচ্ছে, সবাই তো আসছে যাচ্ছে। আমাদের বিধায়ক সাহেব তো নিয়মিত আসেন নন্দীগ্রামে, উনি দেখছেন তো, উনি এই রাস্তা দিয়েই তো যাতায়াত করেন। এবার নতুন করে উনাকে আমাদের জানানোর কি আছে? উনি আমাদের বিধায়ক, উনি তো অবশ্যই দেখছে। উনি চাইলেও করতে পারে, বিডিও সাহেব চাইলে করতে পারে, আমাদের শাসক দল চাইলে করতে পারে। আসলে কি পারপাসে যে রাস্তাটা কেন হচ্ছে না, এটা আমরা বুঝে উঠতে পারছি না। আপনি কি করেন? আমি মেডিকেল দোকান। আপনার নাম? আমার নাম সেকশন 2।